এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর যা গরম পড়েছে, তো খুবই কষ্টের মধ্যে সবাই আছে, শুধু আমি না। আর তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, পুচকুকে খাওয়াতে গেলাম। পুচকু না এই গরমে একদম কিছু খেতে চাইছে না। সবার বাচ্চাদেরই মনে একই প্রবলেম, যে এই গরমে না কারোর খেতে ইচ্ছা করছে না, বড়োদেরই খেতে ইচ্ছা করছে না। আর ওরা তো ছোটো বেবি। আর আমাদের গ্যাসটা না শেষ হয়ে গেছে, তো সেজন্য আমাকে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। তো ইন্ডাকশানে একটু অসুবিধাই হয়, মানে অসুবিধা ঠিক না, আমার অভ্যেস আছে। তো মানে গ্যাসের মতো অতটা হয় না, একটু দেরিতে যেহেতু হয়, তো সেজন্য তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আজকে মাছ ভাজা হচ্ছে, মানে মাছের ঝাল হবে, আর ডাল হবে, আর ভাত হবে, আর আলু ভাতে দিয়েছি সেটা হবে। তো মাছগুলো ভাজাও করতে দিয়েছি। তো এই যে দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর পুচকুর বাবা আজকে সবই লাভ মাছ এনেছে। ও সরি, লাভ মাছ মানে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, এই ডাগার মাছটাকে অনেকটা দেখতে লাভের মতো হয়, তো সেই জন্য আমি ওটাকে লাভ মাছই বলি। তো তোমরা হয়তো অনেকে হাসবেই, কিন্তু এটা সবাই যখন শুনেছিল আমার শ্বশুরবাড়িতে সবাই ওরাও হেসেছিল, তো আমি ওটাই বলি। কিন্তু এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আর এই যে সব সবজিগুলো সবজি মানে কি আদা রসুন কেটে নিচ্ছিলাম, পেঁয়াজও কাটছিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ। অবস্থা দেখেছো? পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদেই ফেললাম, কাটতে কাটতে রান্না করছি। পেঁয়াজ কাটতে গিয়ে এমনই অবস্থা হয় যে চোখ থেকে জলই বেরিয়ে যায়, এরকম অনেক সময় হয়। আবার অনেক সময় এমনি কেটে ফেলি, আজকে খুবই ঝাড়ছিল, সেই জন্য আমি কেঁদেই ফেললাম, দেখলে তো। আর এই যে মাছের কষাটা হয়ে গেছে প্রায়, তো এবার খেয়ে নেবো রান্নাটা হয়ে গেলেই। আর দুপুরবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর ভয়েস ওভার দিতে গিয়ে না আমার ছেলে খুবই বিরক্ত করে, তো সেজন্য এইসব আওয়াজ তোমরা শুনতে পাবে, তার জন্য তোমরা অবাক হয়ে যেও না যেন। আর এই যে বাবু কার্টুন দেখতে দেখতে খেলছে খেলনা নিয়ে। এবার আমি বকে দেবো, একটু গরম হোক দেবো, এটা তোকেই এনে দিচ্ছি। আর একটু গরম হোক, ঠান্ডা গলা ব্যথা করবে, একটু গরম হোক, দাঁড়া দেবো একটু গরম হোক দাঁড়া বাবা, না দেবো, ওটা তোমারই। এই এটা এটা খা করে। তোমরা দেখলেই তো, পুচকুর বাবা ওকে ফুটি চিপস সব এনে দিয়েছে। আমি মানা করি তাও এনে দিয়েছে। ওই দোকানে গেছিলো আসলে ওর বাবার সাথে, ওই তখনই এসব কিনে এনেছে। আর পুচকু খাওয়ার জন্য খুব বায়না করছে। আমি যত বলি এগুলো বাবু ভালো জিনিস না, ও এগুলোই বেশি করে খাবে, ভাত খাবে না। তারপরে আমি একটু বেরোলাম পুচকুর বাবার সাথে, একটু বাজারে যাব জিনিস কটা কিনতে। পুচকুর না অনেকগুলো জিনিস দরকার ছিল, তো সেই জন্য আমরা কিনতে যাচ্ছিলাম। আর ওই পুচকুর বাবা ফোনে কথা বলছিল, সেজন্য আমি একটু দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ওর জন্য। আর এদিকে অনেক দিন পরই বেরোলাম আমরা, সেরকম এখন বেরোতে পারি না পুচকুকে নিয়ে এত ব্যস্ত থাকি, আর সংসারের কাজ করে উঠে না সময়ই হয় না বেরোনোর। ওরও সারাদিন অফিসের কাজ সংসারের কাজ এসব করে উঠে না, আর সময় হয় না বেরোনোর। তো অনেক দিন পরই বেরোলাম, আর পুচকুকে মায়ের কাছে রেখে এলাম। তো এলাম আমরা আজকে হচ্ছে জিও স্মার্ট বাজারে। তো এখানে এসছি, এখানে তো অনেক কিছুই আছে। তো আমি এসেছিলাম পুচকুর কটা জিনিস কিনতে, তো আমাদের সংসারেরও কটা জিনিস কিনে নিলাম। এখানে পুচকুর প্যাম্পার্স, তারপরে ওর পাউডার, তারপরে ওর গায়ে মাখার সোপ টোপ অনেক কিছুই কিনেছি। তো কী কিনেছি সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। আর পুচকুর প্যাম্পার্সটা এখান দিয়ে নিয়ে যায় ওর বাবা। তো আমরা ম্যামি পোকো প্যান্টটাই ইউজ করতাম, কিন্তু কত মাস ধরে লিটিল সেটটা ইউজ করছে, তো সেজন্য লিটিল সেটটাই ভালো লাগে, তো ওটাই পাচ্ছিলাম না। আর এখানে দেখো আমি এসে গেছি এত জিনিস ছেড়ে নেল পালিশ কিনতে। সবাই অবাক হবে আর হাসবে হয়তো আমাকে দেখে, যে এত কিছু ছেড়ে আমি এখানে নেল পালিশ কিনছি।
তারপরে কেনা টেনা হয়ে গিয়ে আমরা বিলিংয়ের জন্য এসে গেছি কাউন্টারে, কিন্তু এত ভিড় ছিল না, তবু আমরা এলাম যখন খুবই ভিড় ছিল। এই সময়টা একটু ফাঁকা হয়েছিল, কিন্তু তাও ভিড় ছিল। ওই পুচকুর বাবা ওই যে দাঁড়িয়ে আছে সব জিনিসপত্র নিয়ে। তারপরে বাড়ি ফেরার সময় আমি বললাম একটু ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য একটু ফুচকার দোকানে এসেছিলাম খেতে। আমরা বাড়িও চলে এসেছি, আর এই যে পুচকু বসে আছে, পুচকুর খাওয়া হয়ে গেছে, ওকে এসে খাইয়ে দিলাম। আর এই যে রুটি কিনে এনেছি, রুটি পুচকু এই যে ছিঁড়ছে, রুটিগুলো ছিঁড়ে দিচ্ছে, আবার একটু খেয়েওছে। এবার খেয়ে নেবো, খেয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুয়ে পড়বো। ফ্রিজে নেই, ঠান্ডা জল খাবে না না এমনি জল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।